শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। এখন ঘড়িতে বাজে ওই সকাল 7টা। তো সকালবেলা উঠা, ধান দেওয়া সব কিছু করা কিন্তু হয়ে গেছে। তো যাই হোক, ওই রাত্রে এঁঠো বাসনগুলো নিয়ে চলে এসেছি কলের পাড়ে। আজকে হচ্ছে ভীম একাদশী, তো তার জন্যই তোমাদের দাদা ভাই, আমি আর হচ্ছে আমার বড় যা, আমরা তিনজনে কিন্তু উপবাস আছি। আর আমাদের এখানে না ওই একাদশীর, এই ভীম একাদশীর দিন ওই একটা জায়গায়, ওই বৈরাগড় থান, তো সেখানে মেলা হয়। মানে সেখানটায় মানে একটা খুব ভালো জায়গা, মানে জাগ্রত জায়গা। সেখানে নাকি অনেক কিছু মানত করলে পূরণ হয়। আর এই জায়গাটা না বিশেষ করে অসমীয়াদের। তো যাই হোক, কোনো বছরই যাওয়া হয়নি, তো ভাবছি এবার যাব। তো দেখো, এদিকে ওই এঁঠো বাসনগুলো তো মাজা হয়ে গেছে, তো এক এক করে কিন্তু ধুয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে না খুব ভালো লাগে। আর একটু মোটিভেটও হই, মন ভেঙে গেলেও না ওই ভিডিও করার প্রতি ওই আগ্রহটা অনেকটাই কিন্তু বাড়ে। তো যাই হোক, এদিকে মোটামুটি না ভালোই থালা বাসন বেরিয়েছিল। মানে একাদশীর আগের দিন তো মানে নিরামিষ খেতে হয়, তো এই নিরামিষ খেলে তো জানোই একটা দুটো করে কিন্তু অনেক পদই রান্না হয়। তো আর কি, ওই জন্য বেশি বাসন। আর দেখো এখানে ওই শিলপাটাটাও কিন্তু বের করেছি। তো ওই যে কালকে না ওই কী যেন করেছিলাম, তো ওই শিলপাটাটা ধোয়া হয়নি বলে ওই সকালবেলায় কিন্তু বের করে নিয়ে এসেছি। তো যাই হোক, এদিকে তো আমার থালা বাসন মাজা হয়ে গেল। তারপর দেখো ওই বাসি দৌড়টা মুছতে এসেছি। আর যেহেতু এক জায়গায় যাব, আজকে তো আর ওই সমস্ত ঘর দর মুছলার সময় থাকবে না, তো ওই জন্য আজকে ওই বারান্দার টুক, সামনের টুক আর সিঁড়িটুকি কিন্তু মুছে নেব। অন্যদিন হয়তো একবারে ওই বারান্দাগুলো মুছে নেই, তবে আজকে না মানে অনেকটাই দেরি হয়ে গেল। মানে যেতে যেতে তো একটু দেরি হবেই। আর এখন তো তোমার ওই 8:30 নাগাদ বেজে গেছে। তো চলো তাড়াতাড়ি কাজগুলো করে নিই, ওই 10টার দিকে আবার টোটোওয়ালা আসবে। তো আজকের দিনে না আমাদের গ্রামের থেকে সবাই ওইখানটায় যায়, তো ওই জন্য টোটোই পাওয়া যায় না। তো আগের থেকে কিন্তু টোটোওয়ালাকে মানে বলা ছিল, মানে ভাড়া সিস্টেম হয়েছে। তো যাই হোক, এদিকে 10টার মধ্যে আসবে, তো হাতে মাত্র ওই 1.5 ঘন্টা। তো 1.5 ঘন্টার মধ্যে স্নান টান করা, মেয়েকে রেডি রেডি করা, মানে অনেক কিছু। তো যাই হোক চলো। আর এদিকে দেখো, আমি ওই যে সিঁড়িটা মুছতে নিচ্ছি, আর মেয়ে দেখো মুছতেই দেবে না, ওই আমার মোছার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। তো সবসময়ই না এরকম করে, যখনই আমি মানে যে কোনো কাজে একটু তাড়াহুড়ো লাগে তখনই এসে ওই ডিস্টার্ব দেয়। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। আর একটু তাড়াহুড়ো ছিল বলে আর কিন্তু ভিডিও করতে পারিনি। তো চলো, এদিকে বের হতে হতে কিন্তু 10:30টার মতন বেজেই গেছে। তো মনে হচ্ছে অনেকটাই ভিড় হবে। আর দেখো ওই দিদি ভাই আর আমাদের গ্রামেরই, আমার পাশের বাড়ি ওই পিসিটা, মানে আমরা 4-5 জন মিলেই কিন্তু যাচ্ছি একটা টোটোতে। আর জানো তো, গ্রামের বাড়িতে না এই ভিডিও করাটা খুব কষ্টকর হয়ে যায়। মানে কারোর সামনে ভিডিও করতে গেলে সবাই মানে সবার কাছে মানে হাস্যকর হয়ে উঠতে হয়। ওই আর কি, সবার সামনে কিন্তু ভিডিও করতে পারি না। যদি হয়তো আমি চ্যানেল থেকে কিছু মানে আর্নিং করতে পারতাম, তা হয়তো মানে কেউ আমার উপরে হাসতো না। যেহেতু এখন পর্যন্ত কিছু হয়নি, তো আর কি, যখনই আমি কোনো জায়গায় যাই বা একটু ভিডিও করি বা না করি, মানে বলতে থাকি ভিডিও কর ভিডিও কর, মানে এরকম একটা ভাব। তো যাই হোক, এদিকে দেখো আমরা রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের পাশের বাড়ির একটা ননদ অন্য এক জায়গায় বিয়ে হয়েছে। তো যাই হোক, আমরা টোটোতে করে কিন্তু ওদের বাড়িতে এসেছি, তো ওকে নেওয়ার জন্য, মানে ও যাবে আমাদের সাথে। আর এদিকে দেখো, ওই যে 3টে চৌকা বানিয়েছে, চৌকাগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর হয়েছে না? তো গ্রামের মানুষরা না এরকমই, হাতের কাজ কিন্তু অনেকটাই জানে।
তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু ওই বৈরাগীর থান জায়গাটা কিন্তু পেয়ে গেছি। আর এখানে দেখো ওই ক্ষেতের মাঝখান দিয়ে কিন্তু ওই গাড়ি রাখার জায়গা করে দিয়েছে। মানে এত ভিড়, মানে অনেক দূর থেকেই না ওই টোটোওয়ালাটা নামিয়ে দিয়েছে, কারণ মানে টোটো যাওয়ার কিন্তু মানে রাস্তায় নাই। তো দেখতেই পাচ্ছ কত লোকজন রাস্তার ভেতরে, আর সাইডে সাইডে তো পুলিশও ছিল। ওই জন্য টোটোগুলো না আগে ঢুকতেই দিচ্ছিল না, মানে অনেক দূর থেকেই মানে নামিয়ে দিতে বলছে। তো যাই হোক, আমরা ওই যে টোটোর থেকে নেমে দেখো ওই হেঁটে যাচ্ছি ওই জায়গাটাতে। তো যাই হোক, এখানে এসে দেখো আমরা ওই যে সবাই একটা করে ঘিয়ের প্রদীপ নিয়েছি, আর এক প্যাকেট ধূপকাঠি নেওয়া হয়েছে। তো সবাই মিলেই কিন্তু এখন এই জায়গাটাতে মানে দেবো আর কি। আর ওই দেখো ওই যে গাছটাতে দেখো অনেক গামছা দেখা যাচ্ছে। এগুলো তো জানোই, এগুলো হচ্ছে অসমীয়াদের গামছা। অসমীয়ারা না যে কোনো পবিত্র অনুষ্ঠান হোক, মানে ভালো জায়গা, এই গামছাগুলো কিন্তু বাঁধে। তো এই গাছটায় দেখো কত গামছা বাঁধানো, মানে প্রতি বছরই এই দিনটাতে না এরকমই হয়, অনেক লোকজন আর সবাই সবার মানত করে করে এই গামছাটা বাঁধে আর সুতো দেয়, মানে সুতো বাঁধে। তো যাই হোক, আমরা প্রথমবারই এসেছি, তো দেখে তো খুবই ভালো লাগলো। আর দেখো এই সাইডে একটু প্রদীপে কিন্তু একদমই ভর্তি হয়ে গেছে, আর সাইড দিয়ে না একটু বাঁশও দিয়ে দিয়েছে যাতে ভিতরে যেতে না পারে। তো দেখো প্রদীপগুলো জ্বালিয়ে দেওয়ার পর আমরা চলে এসেছি খাওয়ার জায়গাতে। আর আমরা যেহেতু একাদশীর উপবাস, আমরা তো ওই খিচুড়ি প্রসাদ খাবো না, ওই একটুখানি ফল প্রসাদই খেয়েছিলাম। আর বাবলি আর বিজুকে দেখো ওই খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে না অনেক লোকের জন্য রান্না হচ্ছে, আর রান্নার জায়গাটাতে এত ভিড় কি বলবো, মানে মানে হাজার হাজার লোক, মানে বলার বাইরে। তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। আর দেখো ওই যে পাশের বাড়ির ননদটার ছেলেটা ওই দিদি নিয়েছে, আর ওরাও কিন্তু ওই খেতে বসেছে। তো ওইদিকে দেখো ওদেরকে খেতে দেওয়ার পর আমি আবার ওই যে জল আনতে গেছিলাম। আর এদিকে না জলের খুব সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে জানো তো। ওই মানে তেলের যে প্যাকেট থাকে, মানে সর্ষের তেলের, সেই সর্ষের তেলের প্যাকেটের মতো জলের প্যাকেট বানিয়েছে। আর এইদিকে দেখো এক লাইনে কতগুলো কড়াই, মানে সবাই ওই যে রান্না করছে। আর ওইদিকে একটা বড় মানে আছে, মানে বাসন, তো তার মধ্যে ওই খিচুড়িগুলো না ঢালা হচ্ছিল। আর এটাই হচ্ছিল সেই রান্নার জায়গা। তো দেখো সবাই যে গলায় একটা করে গামছা নিয়ে কিন্তু কাজে ব্যস্ত। তো এদিকে সবারই খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা কিন্তু এখন বাড়ির দিকে যাব। তো দেখো পিছনে কত লোকজন, মানে হাজার হাজার এত লোকজন। আর এখানে দেখো যার পথেই দেখলাম, এখানে না ওই বাঁশ দিয়ে তৈরি কি সুন্দর সুন্দর জিনিস। এখানে ছোট ছোট সাজি, ফুল ধোয়া টব, পানের যে থালা থাকে সেই থালা, আর হচ্ছে বাঁশ দিয়ে দেখো কাপ। সব থেকে ভালো লেগেছে এই কাপটা আর ওই সাজিটা, মনেই হচ্ছে না যে এগুলো বাঁশের। তবে দাম না খুবই ছিল, তো ওই জন্য নেওয়া হলো না। আর এদিকে দেখো মেয়ে বলছে ওই পটেটো খাবে, পটেটো ফ্রাই খাবে, তো ওর জন্য একটা কিনে নিলাম। কিনে নিয়ে দেখো আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, যেহেতু ওই টোটো এইদিকে আসতে দেয় না, তো অনেকখানি হাঁটার পরে না টোটো পাওয়া যায়। তো যাই হোক, সারাদিনের ক্লান্ত সব কিছু কাটিয়ে এই তো বাড়িতে চলে এলাম। আর এখানে হচ্ছে ওই প্রসাদ, মানে কিছু ফল প্রসাদ, তো সেগুলো নিয়ে এই যে বাড়িতে ঢুকছি। আর বাবলি তো আগেই চলে এসেছে তোমাদের দাদা ভাইয়ের সাথে। তো দেখো এইদিকে সন্ধ্যাবাতি দিয়ে ওই সাবুদানার খিচুড়ি বানালাম। তো এখানে কিন্তু ডাল নেই। অনেকে দেখি ওই একাদশীর দিনে রুটি খায় বা ওই মানে অনেক কিছুই খায়। তো যাই হোক, রুটি তো খাওয়া যায়ই না, মানে দানা জিনিস কিন্তু খাওয়াই যায় না। তো এখানে ওই যে সাবু আর হচ্ছিলো একটু সবজি, এগুলো দিয়েই একটু খিচুড়ির মতন করে বানিয়েছি। তো যাই হোক, কেমন লাগলো আমার এই ব্লগটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো
তো এইভাবে না সাবু দিয়ে সবজি দিয়ে খিচুড়ি মতন করে বানালে না বেশ ভালোই লাগে। তো এই রেসিপিটা আগেও একদিন শেয়ার করেছি বলে আজকে কিন্তু আর শেয়ার করলাম না। আর এখানে কিন্তু মোটামুটি শীতকালের কিন্তু সব রকম সবজিই ছিল, আর ওই জন্য কিন্তু বেশি ভালো লেগেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে।